এই তীব্র গরমের দিনে আমরা মারাত্মক একটা ভুল করতেছি, সেটা হচ্ছে আমাদের যখন বেশি পরিমাণে গরম লাগে তখন আমরা বিভিন্ন ড্রিঙ্কস খাইতে দোকানে যাই। ওখানে দোকানের মধ্যে থেকে গিয়ে কি করি, ওই যে ইলেকট্রোলাইট ড্রিঙ্কসগুলো কিনে খাই। এখন এই যে ইলেকট্রোলাইট ড্রিঙ্কসগুলো যে আমরা খাচ্ছি, ইলেকট্রোলাইট ড্রিঙ্কসগুলো আসলে এক ধরনের মেডিকেশন। কেমন মেডিকেশন? ইলেকট্রোলাইট ড্রিঙ্কস আসলে আমাদের বডিতে কি করে এটা একটু বুঝতে হবে। এখন ইলেকট্রোলাইট ড্রিঙ্কস যদি বেশি হয়ে যায় অথবা কম হয়ে যায়, কি হয় এই জিনিসটা একটু বুঝতে হবে। তাহলে প্রথমে জানবো ইলেকট্রোলাইটগুলো কি। ইলেকট্রোলাইটগুলো হচ্ছে বিভিন্ন ধরনের আয়ন, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ক্লোরাইড, সালফেট, এই যে বিভিন্ন ধরনের যে আয়নগুলো আছে, এই আয়নগুলো মিলে হয় আমাদের ইলেকট্রোলাইট। এই ইলেকট্রোলাইটের কাজ আমাদের বডিতে কি? আমাদের বডিতে ইলেকট্রোলাইটের কাজ হচ্ছে আমাদের পুরো বডি চলা হচ্ছে ইলেকট্রিক সিগন্যালের মাধ্যমে। অর্থাৎ সেলের মধ্যে বিভিন্ন আয়ন ঢুকে, সেল থেকে বিভিন্ন আয়ন বাইর হয়, বিভিন্ন সেল একটার সাথে একটা এই যে সংযোগ রক্ষা করতেছে, তারা আমাদের ব্রেনের সাথে বিভিন্ন সেল সংযোগ রক্ষা করতেছে। আমি যে হাত নাড়াচ্ছি, পা নাড়াচ্ছি, আমি যে কথা বলতেছি, সব কিছু কিন্তু আমাদের এখানে মাসল কন্ট্রাকশনের মাধ্যমে হয়। এই যে মাসল কন্ট্রাকশনগুলো কিভাবে হচ্ছে, ওই যে ইলেকট্রোলাইটগুলো সেলের মধ্যে যাচ্ছে, সেলের বাইরে যাচ্ছে, এভাবে কিন্তু কাজ করে। তার হচ্ছে আমাদের যে হার্ট আছে, হার্ট যে অনবরত, আমরা জন্মের পূর্ব থেকে যে হার্ট পাম্পিং শুরু হয়েছে মৃত্যু পর্যন্ত আমাদের এই হার্ট পাম্পিং চলতে থাকবে। এই যে হার্ট পাম্পিং হচ্ছে, হার্টের মাসলগুলো কন্ট্রাক্ট করতেছে, যে সব কিছু করতেছে কিসের মাধ্যমে? ইলেকট্রোলাইটের মাধ্যমে। তাহলে আমাদের বডিতে ইলেকট্রোলাইটের কাজ কি? এই যে ইলেকট্রিক সিগন্যালগুলো পরিবহন করা। ঠিক আছে, এক কথায় বলতে গেলে ইলেকট্রিক সিগন্যালগুলো পরিবহন করা। আমাদের বডিতে যদি ইলেকট্রোলাইট কমে যায় তখন আমাদের এই ইলেকট্রিক সিগন্যালগুলো ঠিকঠাক মতো কাজ করতে পারে না, শরীর একদম দুর্বল হয়ে যায়। এটা আমরা দেখতে পাই সাধারণত ডায়রিয়া এবং বমির সময়। ডায়রিয়া এবং বমিতে প্রচুর পরিমাণে ফ্লুইড লস হয়, ফ্লুইডের সাথে আমাদের ইলেকট্রোলাইট লস হয়। এজন্য আমরা কি করি, এই যে দোকান থেকে কাবার স্যালাইন কিনে খাই, তখন এখানে আমাদের বিভিন্ন ইলেকট্রোলাইট যে আছে, এটা আমাদের ঘাটতি আবার পূরণ হয়ে যায়। কিন্তু আমাদের বডিতে যে নর্মালি কোনো ইলেকট্রোলাইট দরকার নাই, আমরা একদম সুস্থ মানুষ, জাস্ট গরম লাগতেছে দেখে কি খাচ্ছি? ইলেকট্রোলাইট খাচ্ছি। তাহলে ইলেকট্রোলাইট যদি বেশি হয়ে যায় তখন আমাদের বিভিন্ন সমস্যা হতে পারে। আমাদের এই যে সিগন্যালিং মেকানিজম আছে, এই সিগন্যালিং মেকানিজমের মধ্যে সমস্যা হতে পারে। আমাদের কিডনির মধ্যে যে বিভিন্ন ইলেকট্রোলাইটগুলো কি হচ্ছে, বারবার ফিল্টার হচ্ছে। ইলেকট্রোলাইট বেশি হয়ে গেলে বডি থেকে চলে যাচ্ছে, ইলেকট্রোলাইট কম হলে ওই যে ইলেকট্রোলাইটগুলো রিটেনশন করতেছে। ইলেকট্রোলাইট যদি বেশি হয়ে যায় অথবা ইলেকট্রোলাইট যদি কম হয়ে যায়, আমাদের বডিতে বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হতে পারে। সেলগুলো ঠিকঠাক মতো কাজ করবে না, আমাদের চিন্তা ভাবনা ঠিকঠাক মতো করতে পারবো না। তারপর হচ্ছে আমাদের এই যে হাত পা যে নাড়াচ্ছে, এগুলো ঠিকঠাক মতো নাড়াইতে পারবো না। তাহলে কি হবে, আমাদের ওই যে ইলেকট্রোলাইটের সবসময় একটা ব্যালেন্সে রাখতে হবে। তাহলে আমরা দোকান থেকে যে ইলেকট্রোলাইট কিনে খাচ্ছি, এই ইলেকট্রোলাইট কিনে খাওয়া যাবে না, এটা হচ্ছে এক ধরনের মেডিকেশন। অলরেডি আমি আজকে দেখলাম একটা পেপারে, আপনাকে এখানে স্ক্রিনে দেখতে পাবেন, সেটা হচ্ছে এই যে বিভিন্ন যে ইলেকট্রোলাইটগুলো আছে, এই ইলেকট্রোলাইট কোম্পানিগুলোর কিন্তু কোনো অনুমোদন নয়, ওরা জাস্ট এমনি উৎপাদন করছে। কোনো ওষুধ প্রশাসন বা যাদের থেকে সংশ্লিষ্ট, যাদের থেকে অনুমোদন নেওয়া দরকার, তাদের থেকে কোনো অনুমোদন ছাড়াই ওরাই ইলেকট্রোলাইটগুলো উৎপাদন করছে। ইলেকট্রোলাইট কিন্তু আমাদের বডির জন্য খুব বেশি ক্ষতিকর যদি আমাদের প্রয়োজন না হয়। ইলেকট্রোলাইটগুলোর মধ্যে যে বিভিন্ন সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, এগুলোর কারণে আমাদের হাইপারনেট্রিমিয়া হতে পারে, হাইপারক্যালেমিয়া হতে পারে, যার কারণে আমাদের বডিতে যে একটা নির্দিষ্ট পিএইচ মেনটেন করে চলে আমাদের পুরো বডি, এই নির্দিষ্ট পিএইচ এর মধ্যে সমস্যা করতে পারে। আমাদের যে বিভিন্ন ফিজিওলজিক ফাংশন আছে, বিভিন্ন ফিজিওলজিক ফাংশনের ক্ষেত্রে সমস্যা করতে পারে। তাহলে আমরা কি করব, এই যে ইলেকট্রোলাইটগুলো হরহামেশা খাবো না। আমাদের যখন দরকার ইলেকট্রোলাইট খাবো, যখন দরকার না ইলেকট্রোলাইট খাবো না। বেশিরভাগ দরকার হচ্ছে সাধারণত ডায়রিয়া এবং বমি হয়ে গেলে ফ্লুইড লস হলে তখন। থ্যাংক ইউ সবাইকে।